আমি আসছি আজকে তাহিরপুর থানায়। মূলত আমাদের যে বাংলাদেশের বিখ্যাত ভাইরাল টাঙ্গুয়ার হাওর এটা পড়ছে। তো আমাদের সুনামগঞ্জ অনেকগুলো হাওর আছে, সুনামগঞ্জ সারা জেলায় ছড়ায় ছিটায় অনেকগুলো হাওর। তো আমি আসছি টাঙ্গুয়ার হাওর। তো আমি টাঙ্গুয়ার হাওরের ভিতরে যাচ্ছি না, আমি জাস্ট টাঙ্গুয়ার হাওরের পাশেই, এখান থেকে বেসিক্যালি টাঙ্গুয়ার হাওরটা শুরু। তো আমি এই অঞ্চলে আছি। তো এখন এমন একটা সিজনে আসছি, এই সিজনে আসলে হাওরের মূল দৃশ্য বা হাওরের যেই প্রকৃত দৃশ্যগুলা এগুলা পাওয়া যাবে না। দেখেন বিস্তীর্ণ একটা অংশ, মনে হয় যে সমুদ্রের মাঝখানে আমি দাঁড়ায় রয়েছি এরকম মনে হয়। চারদিকে কোনো বাড়িঘর নাই, একদম পানি আর পানি। তো যদিও হাওর শুকায় গেছে, এরপরেও কিন্তু অসম্ভব রকমের পানি। এবং আপনারা আমার এই যে রাস্তাটা দেখতেছেন আমার পাশে, এটা কিন্তু হাওরের মাঝখান দিয়ে গেছে। এই অল্প কিছুদিন আগে এই রাস্তাটা দৃশ্যমান ছিল না, এখন পানি শুকায় গেছে বিদায়ী রাস্তাটা দৃশ্যমান হয়েছে। মূলত এখন যে রাস্তা দিয়ে আমি হাঁটতেছি এটা কিন্তু হাওরের মাঝখান দিয়ে, একদম লিটারালি হাওরের মাঝখান দিয়ে। আমাদের সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানাতেই, বিষ্ণুপুর থানা, তাহিরপুর থানা, এই থানাগুলোতে হাওরের মাঝখান দিয়ে অনেক রাস্তা গেছে, একদম হাওরের মাঝখান দিয়ে নিচু। এটা আপনার যখন বর্ষার মৌসুমে এদিক এই রাস্তাগুলো পানির নিচে থাকে এবং রাস্তাগুলো ওইভাবে বানাইছে। তো আমি এখন তো যেহেতু হাওর শুকায় গেছে, ম্যাক্সিমাম হাওরই শুকায় যাচ্ছে, সো হাওরের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো গেছে এগুলো দৃশ্যমান হয়ে গেছে অলরেডি। সো আমি এখন হাওরের মাঝখান দিয়ে হাঁটতেছি। হাওরের আসলে দুইটা রূপই খুব সুন্দর, আমার কাছে ভালো লাগে। একটা হচ্ছে বর্ষা সিজনে প্রচুর পরিমাণে পানি থাকে, এটাও আমার কাছে ভালো লাগে। আরেকটা হচ্ছে এই যে এখন শুকায় যাচ্ছে হাওরগুলা, এই এখন কিন্তু কৃষকরা ধান চাষ করবে এবং বিস্তীর্ণ অঞ্চল, আপনার দু চোখে বর্ষাকালে যেরকম ঘরবাড়ি দেখা যায় না, মনে হয় একটা মহাসমুদ্রে এসে পড়ছি, ঠিক তেমনি যখন ধান চাষ করে তখনও কিন্তু বিস্তীর্ণ একটা অঞ্চল সবুজ মনে হয় যে সবুজ গালিচা।